চট্টগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১১ জেলার ৪৬ জন অদম্য নারীকে পুরস্কার দিচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। আয়োজন চলছে পিটিআই ট্রেনিং সেন্টারে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, কোন কোন ক্ষেত্রে অবদানের জন্য অদম্য নারীরা সংবর্ধনা পাচ্ছেন এবং একই সাথে জানতে চাই কারা পুরস্কৃত হচ্ছেন এতে? রাত্রি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই নারীদেরকে 5টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যারা সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন, যারা কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন এবং যারা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বা নির্যাতিত অবস্থায় সেই প্রতিকূল পরিস্থিতি জয় করে নিজেরাও প্রতিষ্ঠিত হয়েছেন এবং অনেক নারী পুরুষকে সমাজে প্রতিষ্ঠা অর্জনে বা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখেছেন, সেই ক্যাটাগরিতে এই নারীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী এবং সফল জননী বা নারীদেরকেও এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে। এবং এই কিছুক্ষণ আগেই অনুষ্ঠানটি শুরু হয় এবং 11টি জেলার যে 46 জন অদম্য নারী যারা হচ্ছে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে এই নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। আসলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হিসেবে সরকার চিহ্নিত করেছে এবং নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে নারীর সাফল্য, জীবন সংগ্রাম ও নারীর উন্নয়ন দেশব্যাপী প্রচারের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অদম্য নারী পুরস্কারের প্রদানের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং 5টি ক্যাটাগরিতে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এবং চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে যেমন আমরা দেখেছি 3 পার্বত্য জেলা কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকেও অনেকে নারী এসেছেন যারা আসলে হাঁস মুরগি খামার পালন এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যেখানে যুবক এবং নারী পিছিয়ে পড়া নারীদেরকে তারা সমাজে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করেছেন, তারাও কিন্তু এসেছে এবং তারা যে বেশ গর্বিত এবং তারা তাদের অনুভূতি তারা বলছেন যে ভাষায় প্রকাশ করার নয়। একটা সময় তারা আসলে কিভাবে কথা বলবেন বা কিভাবে লোন নিয়ে তাদের কাজ শুরু করবেন, অনেকেই কিন্তু তাদের সমাজে তার হয়তো স্বামী অসুস্থ হয়ে পড়েছেন বা তার স্বামীর উপার্জন কম, এসব নারীরা কিন্তু এই সংগ্রাম করেই আজ এই পর্যায়ে উঠে এসেছেন এবং এখানে তৃণমূলের নারীদেরই উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে যেমন বুটিক হাউস, শিক্ষা প্রতিষ্ঠান আবার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে যেমন অনেকে ভূমিকা রেখেছেন, তেমনি পাহাড়ি অঞ্চল বা আদিবাসী নারীদের মধ্যে কিন্তু সচেতনতা কম এবং সেক্ষেত্রে অনেক নারী যারা গর্ভবতী নারী তারা কিন্তু জানেন না যে কোথায় তাদেরকে যেতে হবে বা কীভাবে নিরাপদ গর্ভ প্রস্রাব করবেন তারা। সেক্ষেত্রেও অনেক আদিবাসী নারী এক্ষেত্রে এগিয়ে এসেছেন এবং সেসব পিছিয়ে পড়া নারীদেরকে তারা ভূমিকা রেখেছেন। এক্ষেত্রে সমাজ উন্নয়ন, শিক্ষা, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে যেসব নারী ভূমিকা রেখেছেন তাদেরকে এই আয়োজন এবং এই উদ্যোগের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে এবং ভবিষ্যতে অন্যান্য নারীরাও যেন এভাবে তাদের কাছ থেকে অনুপ্রেরণা পান বা কোন কোন ক্ষেত্রে কীভাবে তারা সমাজসেবা অধিদপ্তর বা সরকারের যে বিভিন্ন উদ্যোগগুলো আছে যে লোন নেওয়ার বা বিভিন্ন সহায়তা কর্মসূচি, সেগুলো নিয়ে যেন তারা নিজেরাও প্রতিষ্ঠিত হতে পারেন এবং সমাজ উন্নয়ন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সে কারণে এই আয়োজনটি। তো এখন কিন্তু এখনও সবাই অপেক্ষায় আছেন এবং অনুষ্ঠান শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই অদম্য নারীদেরকে পুরস্কার দেওয়া হবে। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় যে অদম্য নারী পুরস্কারের সর্বশেষ খবর। চট্টগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 11 জেলার 46 জন অদম্য নারীকে পুরস্কার দিচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজেরা শিউলি। এই ছিল এখন জনপদের